মুর্শিদাবাদে যে গভীর ষড়যন্ত্র, আরএসএস বিজেপির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কীভাবে বৃহত্তর জনমানসে সেই ষড়যন্ত্র পর্দা ফাঁস করা যায়, সেই নিয়ে আমরা পরিকল্পনা করছি। আমরা জানি যে বিজেপি এবং আরএসএস তারা গণ আন্দোলনের পার্টি না, গণহত্যার পার্টি। আপনি বিজেপি কোনো গণ আন্দোলন করেছেন পশ্চিমবাংলায় কিনা ভারতবর্ষে দেখাতে পারবেন? বরং রেকর্ড দেখিয়ে দেবো তারা গুজরাটে গণহত্যা করেছে, নানা জায়গায় তারা গণহত্যা করেছে। সেই পার্টি পশ্চিমবাংলায় তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, সেই কারণেই তারা এখানে গণহত্যা করার ষড়যন্ত্র করেছে। এবং এ ব্যাপারে প্রশাসনের নানা স্তরেরও তাদের যোগাযোগ আছে। এ ব্যাপারে আপনারা যদি সিএসডিএসএ রিপোর্ট দেখেন, সেন্টার ফর দ্য স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটি, কমন কজ এবং 4টি সংগঠন দিল্লিতে যে তারা রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলছে পশ্চিমবাংলা পুলিশের 68% পুলিশ, যদিও বাস্তবে সেটা অনেক বেশি। এই 68% পুলিশ তারা মনে করে মুসলমানরা ইনক্লাইন টু কমিটিং ক্রাইম। এই যে নট বাই ল বাট বাই আইডিওলজি, প্রশাসন পুলিশের কাজ আইন মেনে চলা, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া, আমরা সেটা দেখতে পেলাম না। আমরা প্রায় 350-র উপর এফআইআর করানো হয়েছে, এবং সেই এফআইআরের কপিগুলো যদি দেখেন, যে আমার বাড়িতে আগুন লাগানো হয়েছে, আমি দৌড়ে পুলিশের সাহায্য চাইছি, সেখানে কি হবে? আচ্ছা, লিখে দিন সামনে, একটা হাতের কাছে যাও, একটা কাগজে লিখে দেয়, এটা ছাপানো এবং নকশা করা একটা এফআইআর কপি যদি হাতের কাছে থাকে দেখতে পাবেন যে ছাপানো এবং নকশা করা কপি। এবং একটা সেলুনের, সে হাবিবের সেলুন কিনা জানি না, ওটা আমাদের জানতে হবে, যে সেলুন থেকে 2 লক্ষ টাকা ক্যাশ। ভাবুন, চায়ের দোকানে 1.5 লক্ষ টাকা ক্যাশ, এবং সব ছাপানো, প্রিন্টেড, একদম গ্রাম্য এলাকা, একদম। হ্যাঁ, কলকাতার কোনো চায়ের দোকানে আপনি আমি সংবাদ মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ করছি, কলকাতায় এমন একটা চায়ের দোকানের নাম বলুন, আমরা সবাইকে নিয়ে একদিন দেখতে যাব, যার ক্যাশ বিক্রি হচ্ছে 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা। মুর্শিদাবাদ এখনও পর্যন্ত আমাদের অর্থনৈতিক ম্যাপে পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলায় একটা চায়ের দোকানের থেকে ক্যাশ লুট হয়েছে 2 লক্ষ টাকা। চুল কাটার সেলুন থেকে তাই, এবং সব প্রিন্টেড। এবং পিস্তল বানান, ধরুন 3 আর 2 5 হয় ঠিক, এবং সারা পৃথিবীতেই সেটা ঠিক। 3 আর 2 7, 3 আর 2 9, তার মানে তো ভুল। তো ভুলটা তো আলাদা আলাদা হবে। প্রিন্টেড কপিতে সব জায়গায় পিস্তল বানান ভুল আছে, কী করে হলো? অর্থাৎ পরিকল্পিতভাবে, এবং এই গোটা পরিকল্পনাতে আনন্দ বিতরণ করে এমন মিডিয়া, গোটা মিডিয়া, তারা এই ভারতবর্ষের বাংলা বিরোধী কাজ, এবং ভারতবর্ষের মানুষের যে দিবে আর নেবে, মেলাবে মিলিবে, এই যে মহান ঐতিহ্য ভারতবর্ষে, সেই ঐতিহ্যকে ভাঙার যে আরএসএসের যে পরিকল্পনা, শুভেন্দু অধিকারীদের যে পরিকল্পনা, সুকান্ত মজুমদারদের যে পরিকল্পনা, নরেন্দ্র মোদীদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মদতদাতা হচ্ছে এই আনন্দ বিতরণের নামে প্রতিদিন যারা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে সেই মিডিয়া। আমরা এই মিডিয়াদের ধিক্কার জানাচ্ছি, এবং আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি, এদের এই ষড়যন্ত্রে পা দেবেন না। আমরা ভারতবর্ষের মানুষ একসঙ্গে ছিলাম, একসঙ্গে আছি, এবং একসঙ্গে থাকব। এই নরেন্দ্র মোদীদের বাংলা বিরোধী কর্মসূচি, দেশ বিরোধী কর্মসূচি, দেশের অসংখ্য মানুষ বিরোধী যে কর্মসূচি, পরিকল্পনা, ষড়যন্ত্র থাকবে। প্রথম কথা হচ্ছে যে পুলিশ, ল এনফোর্সিং অথরিটি, তারা আইন মেনে চলার কথা। এবং পরিষ্কার আইনে বলা আছে, যদি কোনো বাড়িতে অপরাধীও থাকে, সেই বাড়িতে যদি মহিলা থাকে, রাত সূর্যাস্তের পরে সেই বাড়িতে ঢোকা যায় না।
ওখানে প্রত্যেকটি বাড়িতে রাত 10টার পরে, রাত 1টার সময়, রাত 2টোর সময় এমন অনেক বাড়িতে পুলিশ ঢুকেছে। বিএসএফের নামধারী চটি পড়া আরএসএস কর্মীরা, খুনে বাহিনী, তারা ঢুকেছে যে বাড়িতে কোনো পুরুষ ছিল না। ফলে পুলিশ প্রশাসন সম্পূর্ণ বেআইনি কাজ করেছে এবং আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, সুপ্রিম কোর্টের রায় আছে, যদি ফলস এফআইআর হয়, আমাদের কাছে ইতিমধ্যে এমন ডকুমেন্ট এসছে প্রশাসনের মদতে বিজেপি এবং আরএসএসের পরিকল্পনা মাফিক পুলিশ প্রশাসন, পুলিশের উচ্চ মহল পর্যন্ত তারা এই ফলস, জাল, মিথ্যা এফআইআর করছেন। আমরা সুপ্রিম কোর্টের রায় স্মরণ করিয়ে দিয়ে আমরা জানাচ্ছি যে এই এফআইআর যদি মিথ্যা প্রমাণিত হয় এবং আমরা প্রমাণ করার চেষ্টা করব, আদালতের দ্বারস্থ হব, তাহলে যারা সহযোগিতা করেছেন, যে পুলিশ অফিসাররা সহযোগিতা করেছেন, সে তিনি এসপি হোক আর ডিআইজি হোক, হ্যাঁ, আইনের বাইরে কেউ নয়। সুকান্তবাবুরা ওই ডিআইজি বা এসপিকে বাঁচাতে পারবেন না, আইনের দোরগোড়ায় আমরা তাদের নিয়ে যাব। 99.99% যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই ইসলাম ধর্মের মানুষ। ফলে প্রশাসনের ভিতরে, যেটা আমি বলছিলাম, CSDS-এর রিপোর্টে আছে, প্রশাসন এখানে নিরপেক্ষ নয়, ধর্মনিরপেক্ষ তো নয়। প্রশাসন তারা আরএসএসের আইডিওলজির দ্বারা, পুলিশ প্রশাসন আরএসএসের আইডিওলজির দ্বারা, ওখানকার ওসি আরএসএসের আইডিওলজির দ্বারা পরিচালিত হয়ে তারা নরেন্দ্র মোদীদের খুশি করবার জন্য আক্রমণ শানিয়েছে। এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের শোরুম। আমাদের কাছে জনসন, কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে। এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেইন্টস এবং রামিজ ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে। আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাঁধ, ইচ্ছানগরী, জগৎবল্লভপুর। কল করুন 6005419395 অথবা 9419905889 নম্বরে।